আমার বাচ্চার সাথে পানির একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আছে। এই সম্পর্কটা কিন্তু মোটেও একদিনে গড়ে ওঠেনি। আমি শুরু থেকে চাইতাম কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো পানিতে আমার বাচ্চা যেন সুন্দরভাবে মানিয়ে নিতে পারে। আমাদের দেশে এমন অনেক বাচ্চা আছে, বিশেষ করে আমিও ছোটবেলা থেকে এমনই ছিলাম, হুট করে গায়ে একটু পানি লাগলেই ঠান্ডা লেগে যাবে এরকম একটা অবস্থা। আমি চেয়েছি কিভাবে এমন হতে পারে যে আমার বাচ্চার গায়ে হুট করে পানি লাগলে ঠান্ডা লাগবে না, আর এর জন্য যা যা করতে হবে তাই আমি করব। আমার এই 1.5 বছর বয়সী মেয়ে কিন্তু মাশাআল্লাহ আল্লাহর রহমতে সুন্দর মতো বৃষ্টিতে ভিজতে পারে এবং আল্লাহর রহমতে তার এতে কোনো সমস্যা হয় না। এটার কারণ হলো সিজনের শুরু থেকে আমরা বেশ কয়েকবার একসাথে বৃষ্টিতে ভিজেছি। প্রত্যেকটা জিনিসেরই একটা সময়সীমা আছে, প্রত্যেকটা জিনিসেরই একটা নিয়ম আছে। যেমন বৃষ্টিতে একটানা 15-20 মিনিটের বেশি ভেজা কখনোই উচিত না। তো আমরাও একটা টাইম মেনটেন করে এই সিজনে বেশ অনেকদিন বৃষ্টিতে ভিজেছি এবং প্রতিনিয়ত একইভাবে বৃষ্টির পানি গায়ে লাগতে লাগতে বৃষ্টির পানিতে আমার মেয়ের কোনোই সমস্যা হয় না। আমরা হুট করে বাইরে গেলাম, তখন অনেক বৃষ্টি নেমে গেল, তখনই আনাবিয়া ভিজে গেল। এমন পরিস্থিতি কখনো শিকার হতে হলে আনাবিয়ার আল্লাহর রহমতে কিছুই হয় না এবং আমাদেরও কিছু হয় না, কারণ এই পরিস্থিতিটার সাথে আমরা অলরেডি আমাদের শরীরকে অভ্যস্ত করতে পেরেছি। আসলে আমাদের শরীরকে প্রত্যেকটা আবহাওয়ার সাথে অভ্যস্ত করাটা অনেক বেশি প্রয়োজন। প্রকৃতি কিন্তু তার নিজের নিয়মে চলতেই থাকবে। যেমন বৃষ্টির সময় বৃষ্টি সারা জীবনই আসবে, আবার শীতকালের সময় শীত সব সময়ই আসবে। শুধুমাত্র শীতকাল ছাড়া আমি আর কখনোই আমার মেয়েকে গরম পানি বা কুসুম গরম পানি দিয়ে গোসল করাই না। অনেকেই বলে জ্বর হলে জ্বর যখন কমে যায় তার পরের দিন একটু গরম পানি দিয়ে গোসল করাতে, বা জ্বরের সময় একটু কুসুম গরম পানি দিয়ে গোসল করাতে, কিন্তু কেন জানি না এই কথাটার সাথেও আমি কখনোই একমত হতে পারি না এবং এটা আমি করতে পারি না। হ্যাঁ, আমি এটা জানি পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা ভিন্ন, প্রত্যেকটা বাচ্চার সবকিছুই ভিন্ন, এবং আমি এইটাও মানি আমরা বাচ্চাকে ঠিক যেইভাবে চলাবো, বাচ্চার শরীরকে ঠিক যেইভাবে অভ্যস্ত করাতে চাইবো, বাচ্চার শরীর ঠিক সেইভাবেই অভ্যস্ত হবে। এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যাদের ধারণা হলো বাচ্চাদের গোসল 1-2 মিনিট কিংবা 5 মিনিটের মধ্যে সম্পন্ন করা উচিত, কিন্তু কেন জানি না আমি এর থেকে একটু ব্যতিক্রম। আনাবিয়া যখন গোসল করে আমি ওকে একটু বেশি সময় পানিতে রাখার চেষ্টা করি, কিন্তু বেশি সময় পানিতে রাখার মতো আমার বাসায় একটা গামলা আর একটা বালতি ছাড়া কিছুই ছিল না। তাই আমি এই বাবুই শপ থেকে আনাবিয়ার জন্য বড় এই সুইমিং পুলটা কিনলাম। এই বাবুই শপে অনেকগুলা সাইজের সুইমিং পুল থাকলেও আমি এই শপের সব থেকে বড় যেটা এটাই কিনলাম। জানি না ভিডিওতে কতখানি বোঝা যাচ্ছে, কিন্তু এইটা যথেষ্ট বড়, মানে আনাবিয়ার সাথে আমি অথবা আনাবিয়ার বাবা কোনো একজন এই সুইমিং পুলে উঠে বসে থাকতে পারি, এতটাই বড়। বাবুই শপ থেকে কিন্তু আমি আনাবিয়ার জন্য আরো বেশ কয়েকটা খেলনা কিনেছি। এই শপে বাচ্চাদের প্রয়োজনীয় মোটামুটি সবকিছুই পাওয়া যায়, যেটা আপনাদেরকে আমি পরবর্তীতে কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। এই শপটা আমি আমার ক্যাপশনে মেনশন করে রাখবো এবং এদের ফোন নাম্বার আমি আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দিব ইনশাল্লাহ। আমার মেয়ে কিন্তু প্রতিদিন রাতের বেলা গোসল করে এবং 6 মাস বয়সের পর থেকেই এই অভ্যাসটা আমি আনাবিয়ার মধ্যে তৈরি করতে চেয়েছি যে অন্তত হুট করে গায়ে পানি লাগলেই যেন বাচ্চার গায়ে ঠান্ডা না লাগে। আমরা আসলে ঠিক যেইভাবে বাচ্চাকে অভ্যস্ত করব বাচ্চা সেইভাবেই অভ্যস্ত হবে। ধরেন যেই বাচ্চা 2 মিনিট বা 5 মিনিটে গোসল কমপ্লিট করে, সেই বাচ্চা যখন 5 বছর বয়সে গিয়ে